your side when the sun গরম গরম এরকম ঘুগনি আর শীতকালে ধনেপাতা দিয়ে ও আর ওপর থেকে পেঁয়াজ কুচি আর লেবু জাস্ট জমে যাবে। একটু ঝোল ঝোল রাখলাম কারণ এটা বসে যাবে। বসে আছে এখানে, মনে হচ্ছে কেউ বসে আছে। আরে তো রুষা, গুড মর্নিং। ধরবো হাসবো কি হাসবো না ভাবছি। ও বুবু জনি জনি ইয়েস পাপা। বাবালি শান্ত মেঘো, কিচ্ছু জানে না, কিচ্ছু বদমাশি জানে না। এই যে রুষার ঠাম্মু মানে আমার শাশুড়ি মা নিজের জন্যই হামানদিস্তাটা এনেছে। আর এই যে লেখা আছে, এই দেখো জ্যোৎস্না, ঠিক আছে, এই যে লেখা আছে এটা দিয়ে এখন সেটা আমার শাশুড়ি মা নাতনিকে ইউজ করতে দিয়েছে। বলেছে এটাতে কি সুন্দর দেখতে না, বলেছে এটাতে রুষার তুলসী মধুর রস করে খাবে। মানে আমার যে বড় মতো ছিল তো সেটা না করে এটাতে করতে বলেছে। আর কি দারুণ দেখো, এই দেখো কি সুন্দর, দেখতেও খুব সুন্দর। খেতে করে নিয়েছি। তুমি কি করছো? নাও ধরো। ভাই ও তোমাকে আরেকটা জিনিস দিচ্ছি, ওকে? দেখা যাক রুষা খায় কিনা। আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, চোকাটা ছাড়িয়ে দিয়েছি, আর একটা কিশমিশ। এই যে এ নাও, এ নাও খাও। খুব খুশি, হাতে দিয়ে দিলে খুব খুশি। খাও। দেখো জুতো বের করে বসে পড়েছে উনি। কি বের করেছো? ছি মাম্মা, জুতোগুলো কেন বের করেছো? ওটা তো টাটা যাওয়ার জন্যে। এদিকে তাকা, তুই টাটা যাবি? আমার দিকে তাকা। ওই রিশা, টাটা যাবে? যাবে না। আলমন্ড দিয়েছিলাম, খাইনি। আর এই দেখো আজকে কাজুটাও ট্রাই করলাম, কেমন ছড়িয়েছে টুকরো টুকরো করে। কি করেছো এগুলো তুমি? খাবে না তুমি? পছন্দ হয়নি তোমার? খাবে না? তোমার পছন্দ নয়? পছন্দ নয়? ওলে বাবালে, বলো না না না। কি হয়েছে? এটা কে খাবে? আচ্ছা তুমি খাবে? ওর টুকরো টুকরো করে ভেঙেছে আর তুলে তুলে খাচ্ছে, খাচ্ছে না আবার ফেলছে। আর এখানে আমি বানাচ্ছি হাক্কা নুডলস। এই যে সেদিন চিলি চিকেন করেছিলাম, তার মধ্যে চিকেনের 3-4টা পিস তুলে রেখে দিয়েছিলাম, আর পিস পিস করে কেটে দিয়েছি। কাজু খেলো না, এটাকে নুডলস খাচ্ছে, হাক্কা নুডলস খাচ্ছে। আর যেই আমাকে দেখেছে বুঝলে বানাতে, আমাকে দিতেই হবে চাউমিন। শুধু এই সাদাটা আমি দেখিয়েছি ব্যাস। এটা কি টাইগার? টাইগার এমনিতে বাড়িতে নুডলসই আনা হয়, বাট এই প্রথম হাক্কা নুডলস আনা হয়েছে। আর আজকে একটু বেশি করেই করছি, কারণ পাশের বাড়ি অনিন্দিতা কিছু না কিছু তরকারি দিয়েই যাচ্ছে, শাক তার বাঁধাকপি, তো ওই বাটিগুলো আছে, তো ভাবলাম একটু বেশি করে করি, ওকেও দিয়ে আসবো, তাহলে ও একটু ব্রেকফাস্ট করবে। তাই একটু বেশি করে হাক্কা নুডলস বানাচ্ছি। আর খেতে ভালো হয়েছিল, বাট দোকানের যে একটা স্মোকি ফ্লেভার আসে ওটা আসেনি। হয়তো ওদের যেহেতু ওরা তোমার লোহার কড়াইয়ে বা তাওয়াতে করে, তো ওই জন্য ফ্লেভারটা আরও বেশি ভালো করে আসে। তো মাম্মা চাউমিন ফিনিশ।
গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে সানডে, অনেক তাড়াতাড়ি ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি, বাট এখন সময় পেয়েছি তোমাদেরকে গুড মর্নিং জানানোর। এখন বেজে গেছে ওই 11:10, ব্রেকফাস্ট সমস্ত কিছু রেডি, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি বলতে। আর আজকে শুভ বাড়িতে আছে, তো বললাম যাও ওকে পার্কে একটু ঘুরিয়ে নিয়ে এসো। প্রত্যেকদিন স্নানের পর যখন যায় না, ও এখন তো বড় হচ্ছে, একটু নোংরা ঘাটতে চায়। তাই বললাম আজকে যখন আছো একবারে তুমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো, যা নোংরা ঘাটবে একবারে এসে আমি স্নান করিয়ে দেবো, তারপর ও তো তারপরে ঘুমোয়, তো ঘুম পাড়িয়ে দেবো। আর এখন আমার দিদি এখনো আসেনি কাজ করতে, আসবে এরপর। বাকি আমার সব কাজ হয়ে গেছে। আর আজকে আমরা একটু বাইরে খেতে যাব। আজকে প্রত্যেক রবিবারই তো আমরা ঠিক করেছিলাম, বাট প্রত্যেক সপ্তাহে যাওয়া হচ্ছে না, কোনো কিছু হয়তো পড়ে যাচ্ছে। তো আজকে যাব ঠিক করেছি। তো রুষার খাবার বানানো হয়ে গেছে। আর দেখলে সকাল সকাল ঘুগনিটা শেয়ার করেছি তোমাদের সাথে, রাতের জন্য ঘুগনি বানিয়ে নিয়েছি। রুষার খাবার আলু সেদ্ধ, ভেজ ডাল আর মাছ ভাজা হয়ে গেছে। আর এখন আমি ওই ঘরের বিছানাটা তুলবো, মানে এই যে আমাদের বেডরুমের বিছানাটা এখনো তোলা হয়নি, সো এটা এখন তুলবো। এই দেখো পার্ক থেকে চলে এসেছে, দিয়ে এসে এখন লেবু ছাড়িয়ে দিয়েছি। মাঝে মধ্যে লেবুর জুস করে দিয়ে, মাঝে মধ্যে এরকম হাতে দিয়ে দিও, এখন চুষে চুষে খেয়ে নেয়, মানে রসটা টেনে টেনে খেতে পারে। এটা নাও, এটা দাও, দাও ওটা দাও। না নেই তো, তো রুষাকে স্নান করাতে যেতে পারছি না। আরে হাওয়া দিচ্ছে, দাও একটু একটু করে। কেমন করে বলবো, আমরা চললাম এখন লাঞ্চ করতে। আর রুষা খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। আচ্ছা এইদিকে গাড়িগুলো নেই, আজকে ওকে খেলনা দিয়েছি। এত সামনে বসে ডিস্টার্ব করে না, বাট এই যে হাতে কিছু আছে, মানে ওর হাতে কিছু চাই, বুঝলে তো। তো আজকে ওই জন্য হাতের জন্য নিয়েই এসেছি। আর একটু লেট হয়ে গেছে, তো আজকে যেহেতু একটুখানি রবিবার, তো এমনিতেই লেট চলে। আজকে যেহেতু খুব পেট ভর্তি ব্রেকফাস্টটা হয়েছিল, হাক্কা নুডলস, তো ওই জন্য দম আছে। যাই হোক, রুষা আসলে ঘুম থেকে উঠলো, তারপর ওকে খাওয়ালাম। চলো আগে যাই, আজকে একটা নতুন জায়গা যাব খেতে। কোথায় জানো শুভ? বাঙালিয়ানা। ওখানে যাইনি কখনো, আমরা বেশিরভাগ গেছি বনলতা। দেখো কি করছে, দেখো দেখো হামলে পড়েছে, মানে হাতে খেলনা থাকা সত্ত্বেও হামলে পড়েছে। ব্যাস, ওটাও জেনে গেছে পাপার এখানে অনেক কিছু জিনিস থাকে। রুষা উঠে বসো। কি করছো কি তুমি? ও তো তোমার পাড়া বাচ্চা, ও কি ধরে আমার হাত ধরবে? ব্যাস ব্যাস, চলো চলো ঢুকো। এটা মাছ দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখছো? হ্যাঁ দেখেছো কি সুন্দর সাজিয়ে রেখেছে। রুষা এসেছে বাঙালিয়ানা। আর আমরা কি থালি অর্ডার করলাম? জমিদারি থালি। আমরা একটা জমিদারি থালি অর্ডার করলাম, ঠিক আছে? রিজনেবলই লাগলো না? 650 একটাই থালি অর্ডার করেছে, অনেক কিছু আছে, দুজনের হয়ে যাবে। তো আর এক্সট্রা রাইস দেবে। ওটা দেবে না, কি কি আছে এবার তোমাদেরকে জানাই। এই দেখো জমিদারি থালিতে আছে স্যালাড, ফিশ, কি কি আছে দেখো, স্যালাড, ফিশ ফ্রাই, তোপসে, আচ্ছা, বেগুন ভাজা, লুচি, ছোলার ডাল, সাদা ভাত, শুক্তানি, মাছে মোচা ঘন্ট, চিংড়ি মালাইকারি, পোলাও, চিকেনের ঝোল, কষা মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, ঠিক আছে? প্রাইস হচ্ছে 650। এতগুলো মেনু আছে। আমি একটু আগে তোমাদের বললাম খাবারটা খুব রিজনেবল, বাট বিভিন্ন জায়গায় খাবার খাওয়ার পরই একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আমরা যেখানে খেতাম সেখানে অনেক বেশি কোয়ান্টিটি থাকতো, তো এখানে সেই মানে দেখছি একদমই কম। এটা একজনের জন্য যথেষ্ট, দুজন খাবার মতো নয়। সো আমার বরের একদমই পোষায়নি। 1 পিস চিকেন, 1 পিস মাটন, এইসব এক পিস করে ছিল, খাওয়া করে খেয়েছি বলে। ফ্লিপকার্টে
থেকে আমার কিছু জিনিস এসেছে, তো সেগুলোই আনপ্যাক হচ্ছে। চলো আগে বের করি, হ্যাঁ, তারপর দেখাচ্ছি কি এসেছে। ফ্রিজ স্টোরেজ বক্স, এগুলো আমার খুব খুব প্রয়োজন ছিল, বিশ্বাস করো। এই যে একটা বক্স বার করো, মানে আমার এত সবজি কাটা থাকে, মাছ থাকে বিভিন্ন ধরনের, আর এত বড় বড় টিফিন বক্সে না আমার ফ্রিজটা এমনিতে ছোট, তো জায়গা নিয়ে নিত। এগুলো তলাতে থাকে, বের করো না। আর বক্সটা যথেষ্ট বড়, আর এইভাবে ওপর আমার রাখতে সুবিধা হবে। আমার ফ্রিজটা ছোট, আর গোল গোল টিফিন বক্সে রাখে আমার ফ্রিজটা পুরো প্যাকড আপ হয়ে যায়। সবজি থাকে, মাছ থাকে, বিভিন্ন ধরনের জিনিস থাকে, ঠিক আছে। বাট ডিপ ফ্রিজটাতে এই বড়টা ঢুকবে? এটা ঢুকিয়ে দেখো। দাঁড়াও খুলি। আচ্ছা চলো আরো গুলো আনপ্যাক করে তারপর দেখাচ্ছি কত কন্টেনার নেব। এই যে একসাথে এগুলো কি খোলা যায়? না, এটা খোলা যায় না। এই দেখো, আর এটা নিয়েছি, ধরো এখানে রুষার কিছু খাবার আমি সবজি কাটিয়ে রাখি, একটাতে গাজর, একটাতে কুমড়ো, একটাতে মটরশুঁটি, বা একটাতে অন্য কিছু যেটা যেটা প্রয়োজন হবে নিয়ে নেবো এরকম টাইপের। বা এটাতে আমি মশলাও রাখতে পারি, বাট এগুলো অফার চলছিল ফ্লিপকার্টে, যেহেতু এখন আমার এগুলো পছন্দ হয়েছে, আমি এই দুটো, আর এইগুলো তো দরকার ছিল, এগুলো ফ্রিজে রাখার জন্য খুবই ভালো, তো এই দুটো এসছে। তারপর আমার ঘরে বক্সের ছড়াছড়ি, আর রুষা সেই পাকে সব নিয়ে নিচ্ছে, দেখো। আচ্ছা এই দেখো, এটা আরেকটা স্টাইলের বক্স। এটা কিভাবে খোলে, জাস্ট দাঁড়াও, এই দেখো, দাঁড়াও, এই যে এটা একদিকে থাকলো, এখানে গার্ড দেয়া আছে, আর এই যে এইদিকে ধরো আমি লঙ্কা রাখলাম, এইদিকে আমি মটরশুঁটি বা ধরো ধনেপাতা এইসব রাখতে পারি। যাই হোক, চলো এবার এগুলো আমি রাখি কোথায় সেই ভাবনা চিন্তা চলছে। এই দেখো, এটাকে হয়ে গেছে, দাঁড়াও, এই দেখো, দাঁড়াও এগুলো সরাই। এক সাইডে লঙ্কা দেখতে পাচ্ছ, এক সাইডে লঙ্কা রাখলাম, আর এক সাইডে মটরশুঁটি ছাড়ানো আছে। ওকে, ফ্রিজের মধ্যে কাটা জিনিস থাকলে অসুবিধা নেই, একদিকে লেবু রেখে দিয়েছি আর আদা। এই যে কাটা লেবু বা কাটা টমেটো, এগুলো কোনো অসুবিধা হবে না। এই দেখো, এই সাইডে টমেটো রেখে দিয়েছি, এটা আরামসে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। এতটা স্পেস আমার বেঁচে গেছে, মানে এইভাবে এই জন্য কোটোগুলোকে রাখলে না অনেকটা স্পেস পাওয়া যায়, এতটা স্পেস আমার বেঁচে গেছে। আরও দুটো টিফিন বক্স আমার এরকম ঢুকে যাবে, আর জিনিসগুলো সুন্দরভাবে রাখা রইলো। মানে এবারে আমাকে একদিন ফ্রিজটা পরিষ্কার করে সব আবার গুছিয়ে রাখবো, তখন তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই যে আমরা রেডি, মাম্মা বলে দাও, বলে দাও টাটা। দেখো আমি আজ বলিনি, কিন্তু আমি শুধু বললাম বলে দাও, বলছে টাটা। আর কি করবে? হাম্পু দি দাও। হাম্পুটা বললাম, বাট বলে দাও বললাম, গুড নাইট তোমাদেরকে বলে দিল। তো চলো, আচ্ছা ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে মানে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি, বাই, টাটা।